গোমাতা, কি হলো? ঋষিবর, ক্ষমা করবেন, কিন্তু আজকের পূর্বে আমি আপনাকে কখনো দেখিনি। আমি এইভাবে আপনাকে বিশ্বাস করতে পারবো না। গোমাতা, আপনার যাকে ইচ্ছে তাকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আপনি চলে গেলে এই স্থানকে রক্ষা কে করবে? আর তাছাড়া আমাদের হাতে সময়ও নেই। এই ঋষিবর যেই বিশ্বাসের সাথে সব কথা বলছেন, তাতে তো মনে হচ্ছে না উনি কোনো অসত্য কথা বলছেন। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমি এখন প্রস্থান করি। না না ঋষিবর, আপনি নিয়ে যান এই পুষ্প, কিন্তু আপনি শীঘ্রই মাকে সহায়তা করে এই পুষ্প শীঘ্রই ফেরত নিয়ে আসবেন। অবশ্যই। দেবী সন্তোষী, আপনি নিজের জ্ঞানের আলোর সাহায্যে সন্তোষীর জীবন আলোকিত করেছিলেন, তাই না? কিন্তু এবার দেখবেন আমি কিভাবে নিজের জ্ঞানের প্রভাবে আপনার জীবন অন্ধকারে ভরিয়ে দিই। একটা কথা সব সময় মনে রেখো, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সত্যের কখনো পরাজয় হয় না। তুমি কেবল চিন্তন করো, চিন্তা করো না। মঙ্গলা আন্টি এরকম নোংরা জায়গা ছাড়া আর কোনো জায়গা পেল না? অন্তত একটা ভালো আর পরিষ্কার জায়গা খুঁজতে পারতো। ও, বুঝতে পেরেছি, আন্টি এই জায়গাটা এই জন্য চুজ করেছে যাতে সব আসল মনে হয়। চল ছোটু, আরে তাড়াতাড়ি কর। বাহ, আপনারা দুজন তো খুব ভালো অ্যাক্টিং করেন। দাঁড়িয়ে আছেন কেন? বাঁধুন বাঁধুন, তাড়াতাড়ি বাঁধুন। আরে আমার মুখ কি দেখছিস? বাদ। দেবী পৌলমী নিশ্চয়ই আমার জন্য প্রতীক্ষা করছেন। এই পুষ্প তো দেবী সন্তোষীর স্থানের, কিন্তু ইনি কে? ঋষিবর, একটু দাঁড়ান। প্রণাম মাতা, বলুন। আপনি কে? আর দেবী সন্তোষীর পুষ্প নিয়ে কোথায় যাচ্ছেন? এই পুষ্পটি আমি দেবী সন্তোষীর সহায়তার জন্যই নিয়ে যাচ্ছি। ঋষিবর সত্যি বলছেন তো? দাঁড়ান, এই পুষ্পটি নিয়ে যেতে পারবেন না। আমি বুঝতে পারছি যে আপনি নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছেন। এই পুষ্পটি আমাকে দিন।
চাইলে আপনি আমার প্রাণ নিতে পারেন, কিন্তু আমার কার্য আমি অবশ্যই সম্পন্ন করব। ব্রহ্মদেব, এ তো অনেক বড় অনর্থ ঘটল। ওই পুষ্পই দেবী সন্তোষীর স্থানের অস্তিত্ব ছিল। হ্যাঁ পিতামহ, এবার কি হবে? এবার কি হবে পিতামহ? আমি ব্যাকুল হয়ে পড়ছি, চিন্তা হচ্ছে। পিতামহ, আপনি কি জানেন যে মাতা সন্তোষীর স্থানের অলৌকিক দৈবিক পুষ্পটি কিভাবে নষ্ট হলো? আভাস আমি করেছিলাম দেবর্ষি নারদ, কিন্তু কিছু করার পূর্বেই দৈবিক পুষ্পটি নষ্ট হয়েছে, এবং আমি এটাও বুঝতে পারিনি যে এই দুষ্কর্মটি কে করলো। দেবী সন্তোষীর স্থানকে ঊর্জা ওই পুষ্পই প্রদান করত। এবার দেবী সন্তোষীর স্থানের কি হবে? এই নাও, গরম পড়েছে, লেবুর শরবত খাও। না না, আমার চাই না। আজ আমি সন্তোষী মায়ের উপোস করেছি। কি হলো? গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? 1 মিনিট, দেখছি স্যার। আরে এখানে তো ভীষণ গরম লাগছে রে, চল ছাওয়ায় গিয়ে দাঁড়াই। হ্যাঁ, চলো। আর্য স্যার, একবার ইন্সপেক্টরকে ফোন করে দেখুন না, জিজ্ঞেস করুন না মাকে কতদিনে ছাড়বে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওরা মাকে নিয়ে গেল কেন। সবাইকে আমি বারবার বললাম যে মা কিচ্ছু করেনি, কিন্তু কেউ আমার কথা শুনলো না, আপনিও না। সবকিছু নিজের চোখে দেখা সত্ত্বেও তুমি কি চোখ বন্ধ করে থাকবে? তুমি কিচ্ছু বুঝতে পারছো না কি হয়েছেটা কি তোমার সন্তোষী? আর আমার তো সারাক্ষণ পালমিকাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেছি, তোমরা চিন্তা করো না। চিন্তা কি করে করবো না? এদিকে পালমিকাকে খোঁজার কথা, ওদিকে মাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। জানি না কি চাইছে। যে অন্যায় করেনি তাকে শুধু শুধু। আর্য স্যার, আমার কথা শুনুন। পালমিকাকে কিডন্যাপ করা হয়েছে, আর আমাদের জানতে হবে যে ও কোথায় আছে, কে করেছে কিডন্যাপ। কিন্তু না, কেউ এসব নিয়ে ভাবছে না, সবাই মাকেই দোষী সাব্যস্ত করছে। যেরকম প্ল্যান করেছি সেরকমই হচ্ছে। এবারে আমায় পালমিকাকে খুঁজতে হবে, কে জানে কোথায় লুকিয়ে আছে। আর তাছাড়া মেয়েটা খুব স্মার্ট, ওকে আমার বেশি বোঝানোর দরকার পড়ে না। হুম, মঙ্গলা আন্টি এখনো আসছে না কেন? আমি তো একা একা এখানে খুব বোর হচ্ছি। তার উপর এখানে কোনো গেমও নেই। ব্রহ্মদেব, দেবী সন্তোষী তো মর্তলোকে আছেন। ওনার স্থানকে যে পুষ্প শক্তি প্রদান করত তা তো নষ্ট হয়ে গেছে। আমাদের শীঘ্রই কোনো উপায় ভাবতে হবে। দাঁড়ান দেবী, এই বিষয়ে কারোর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেবী সরস্বতীকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্রহ্মদেব, দেবী সরস্বতী আমার একজন অনুচরকে কোনো কারণ ছাড়াই ভস্ম করে দিয়েছেন। না ব্রহ্মদেব, আমি ওকে ভস্ম করিনি। ও তো অসুর লোক থেকে এসেছিল, যে দেবী সন্তোষীর পুষ্পটি নিয়ে মর্তলোকে যাচ্ছিল। এটা আপনি সত্যি বলেছেন যে ও মর্তলোকে যাচ্ছিল, কিন্তু দেবী সন্তোষীর সহায়তা করার জন্য।
এটা সত্য ব্রহ্মদেব যে ও আমার অনুচর ছিল, কিন্তু ও দেবী সন্তোষীর দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিল এবং আমার কাছে সেই কারণে ক্ষমা চাইতেই আসছিল এবং অকারণেই দেবী সরস্বতী ওকে ভস্ম করে দেন। কিন্তু কেন? মানলাম যে ওকে আমি আটকেছিলাম, কিন্তু আমি ওকে ভস্ম করিনি। ও স্বয়ং আত্মহত্যা করেছে। দেবী সরস্বতী, বিনা সাক্ষী ছাড়া কখনোই এই কথাটিকে আমি মানতে পারবো না। যেমনটা দেবী পৌলমী বললেন যে ওনার হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছিল, তাহলে উনি আত্মঘাতী কেন হবেন? এই বিষয়ে আমি বিশেষ পরামর্শের জন্য যমদেবকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু ব্রহ্মদেব, উনি না আসা পর্যন্ত তাহলে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না? দেব ন্যায়ালয় কি এতটাই দুর্বল হয়ে পড়েছে? দেবী সরস্বতী, যতদিন না যমদেব এসে এই বিষয়ে বিশেষ কোনো পরামর্শ দিচ্ছেন, ততদিন পর্যন্ত আপনার সমস্ত শক্তি সম্পূর্ণ স্থগিত থাকবে। আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু এই সময় আমাদের দেবী সন্তোষীকে নিয়ে চিন্তা করা উচিত। ওনার অস্তিত্ব সংকটে। দৈব পুষ্পটি নষ্ট হয়ে যাওয়ার পরে উনি আর ওনার শক্তির ব্যবহার করতে পারবেন না। ভেবে দেখুন আর্য স্যার, মা আমাদের দুজনের জন্য, এই পরিবারের জন্য কত কিছু করেছেন, কত অশান্তি থেকে আমাদের বের করেছেন। এসব যা হয়েছে সব আপনার জন্য হয়েছে মা। আপনার জন্য আমাদের এই ভেঙে যাওয়া সম্পর্কটা বেঁচে গেল। আর্য, জীবনের যে কোনো সম্পর্ক বিশ্বাস দিয়ে করা হয়। কখনোই বিশ্বাসটাকে ভাঙতে দিও না, কারণ সেটাই প্রত্যেকটা সম্পর্কের ভিত হয়। একবার আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনিও কি বিশ্বাস করেন যেটা সবাই বলছে সেটাই সত্যি? আপনি বিশ্বাস করেন না যে মা এরকম কিছু করতে পারেন না? এটা তো পালমিকার নূপুর। আপনি একবার আমার উপর ভরসা করে ইন্সপেক্টরকে ফোন করে দেখুন না। ঠিক আছে, তুমি যখন বলছো একবার কল করছি আমি স্পিকার অন করে কথা বলছি, তুমি শুনে নিও যে পুলিশ কি বলছে। তাড়াতাড়ি করুন না। হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি আর্য মিশ্র বলছি। আমি আপনার সাথে তপস্বী মায়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। আরে কাকে ফোন করছেন? আগে আমার কথা শুনুন। আর্যবাবু, আপনি ওনার ব্যাপারে আর কি কথা বলবেন? ওনার ব্যাপারে আমি আপনাকে বলছি। আপনাদের বাড়ি থেকে বেরোনোর পরেই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, আর সুযোগ পেয়েই ওই মহিলা চট করে পালিয়ে যান। দেখুন, আপনারা চিন্তা করবেন না, উনি কত দূর পালাবেন আমাদের হাত থেকে। আমরা অবশ্যই ওনাকে খুঁজে বের করব। এবার আসি আমরা, চলো। শুনলে তো ইন্সপেক্টর কি বললো? তোমার সাধিকা মা পালিয়ে গেছেন। সত্যি সন্তোষী, তুমি ভীষণ সরল। উনি তোমাকে বোকা বানাচ্ছিলেন, আর তুমি... আমি তো এটাই বলছিলাম,
আরে এরকম ভাবে যে কোনো অচেনা লোককে বাড়িতে কেউ আশ্রয় দেয়? পরিণাম কি হয় সেটা দেখলে তো? কাকি তপস্বীমা তো পালিয়ে গেছেন। আমার তো মনে হচ্ছে পালমিকা খুব বড় বিপদে পড়বে। দেখো তোমরা প্লিজ টেনশন করো না, আমি বলছি তো আমি নিজে সাধিকা মাকে খুঁজে বার করবো আর পালমিকাকে আমি ফিরিয়ে আনবই। আমি আপনার সঙ্গে যাব। হে সন্তোষীমা, আমাদের বাচ্চাটাকে রক্ষা করো। এখানে সব সেট হয়ে গেছে। এবারে আমি পালমিকাকে মেসেজ পাঠাই যে একটু পরে যেন ফিরে আসে, আর সব দোষ ওই তপস্বীমা রূপী দেবী সন্তোষীর ওপর দেয়। তারপরে এই বাড়ির দরজা তপস্বী মায়ের জন্য চিরকাল বন্ধ হয়ে যাবে। পালমিকার নুপুরটা এখানে পড়েছিল, তার অর্থ হলো ও এখানেই কোথাও আছে। আপনি কি এখানে কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন? ছোট বাচ্চা না, আমি তো কাউকে দেখিনি। আপনি এখানে কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন? পালমিকা, 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 এখানেই তো লুকোতে বলেছিলাম, কোথায় গেল? ও আঙ্কেল, মঙ্গলা আন্টি কখন আসবে? আর আমায় এভাবে কতক্ষণ থাকতে হবে? এভাবে কি দেখছেন? কল করুন আন্টিকে। এই দড়িটা থেকে না আমার খুব ইরিটেশন হচ্ছে। হ্যাঁ, একটু ইরিটেশন তো হবেই সোনা। বাবা তুমি একটা কাজ করো, তোমার মঙ্গল আন্টির নাম্বার আমাদেরকে দাও, তারপর আমরা মঙ্গল আন্টিকে কল করে দেব। উনি আসবেন আর খুব আদর করে তোমাকে এখান থেকে নিয়ে যাবে ঘরে। আপনারা কি স্টুপিড নাকি? আপনাদের কাছে আন্টির নাম্বারও নেই? আরে ভাই, কিডন্যাপার আমরা আর দাদাগিরি করছে এই ছোট্ট মেয়েটা। আরে মেয়ে না চোরকিবাজি রে। আরে এত চিন্তা করিস না, চিন্তা চিতার আরেক রূপ, বুঝলি? ও তো শুধু জোরে চিৎকার করছে, তাই না? অন্য কোনো বাচ্চা হলে না জ্বালিয়ে শেষ করে দিত। ফিসফিস করে কি কথা বলছেন? আমি নাম্বারটা বলছি, আপনি তাড়াতাড়ি লিখে নিন। হ্যাঁ হ্যাঁ সোনা, নাম্বার বলো বলো। 982119 9821। ওকে দাদা, ছোট নাম্বার পেয়ে গেছি। এবার হবে আসল মজা। এই কি করছিস? এখান থেকে ফোন করিস না, নাম্বার ট্রেস করে নেবে। বাইরে গিয়ে পিসিও থেকে ফোন কর। শোন, বেশি করে টাকা চাইবি, যা জলদি যা। এখন তুই আমাকে শেখাবি যে কি করতে হবে। তুই শুধু এর খেয়াল রাখ, এই আমাদের সোনার মুরগি, বুঝলি? আমি আসছি ফোন করে। আচ্ছা শুনুন না, আসার সময় আমার জন্য একটা চকলেট নিয়ে আসবেন। আমার না এখন খুব চকলেট খেতে ইচ্ছে করছে। আরে শোনো, আমি তোমার জন্য একটা খুব ভালো চকলেট নিয়ে আসবো, চিন্তা করবে না। হ্যাঁ, খেয়াল রাখ। ব্রহ্মদেব, দয়া করে আপনি আমার ভুলের শাস্তি দেবী সন্তোষীকে দেবেন না। দয়া করে ওনার স্থান রক্ষা করার জন্য আপনি আমাদের কোনো উপায় বলুন। দেবী সরস্বতী সঠিক বলছেন পিতামহ। যমদেবের আসার অপেক্ষা করলে বিলম্ব হয়ে যাবে। দেবী পার্বতী, আপনাদের ব্যাকুলতার কারণ আমি খুব ভালো করেই জানি, কিন্তু দেবী সন্তোষীর স্থানের দৈবিক পুষ্পটি কেবল একটি মাত্র জায়গায় পাওয়া যায় এবং সেটি 7 দিনে মাত্র একবারই ফোটে। এই পরিস্থিতিতে 4 প্রহরের মধ্যে পুষ্পটি পাওয়া অসম্ভব। কিন্তু এই গম্ভীর পরিস্থিতির কথা চিন্তা করে আমি অবশ্যই একবার প্রয়াস করব।